बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम रब्बिश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। मौजूद सामने इकराम, আল্লাহ পাকের ফজলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু জরুরি মাসআলা নিয়ে এবং কিছু জরুরি এলান নিয়ে। যে অনেকজনা আমল করছেন, ওয়ারাদ ও ওয়াজাইফ পড়ছেন, তাজবিজ জিকির আজকার করছেন, কিন্তু তাতে কোনো ফায়দা হয় না। কেন হয় না? এটা প্রথমে আমাদের জানতে হবে কেন হচ্ছে না, এর রিজন কি। দেখুন, প্রথমে আমাদের মশরা, আমাদের সমাজ এমন একটা জায়গায় পজিশনে দাঁড়িয়ে গেছে যে ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা এগুলোকে ছেড়ে দিয়ে সুন্নত এবং নফলের দিকে চলে যাচ্ছে, তাই না? সুন্নত এবং নফলের দিকে চলে যাচ্ছে। তাহলে যদি কোনো ব্যক্তি ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদাকে ত্যাগ করে দিয়ে যখন কোনো ব্যক্তি নফলের দিকে চলে যায় না, তখন আল্লাহ রাব্বুল ইজ্জতের বারগাতে সেই নফলগুলো কবুল হয় না। কিরকম? যেরকম আমি একজন ব্যক্তি আমার কাছে এলো এবং জিজ্ঞাসা করছে, হুজুর আমার অনেক টেনশন হচ্ছে, আমি অনেক ডিপ্রেশনে আছি, আমার টেনশনে রাতে ঘুম হচ্ছে না, আমাকে কিছু অরাদ ওয়াজাইফ দেন। তো আমি ওনাকে বললাম যে আপনি প্রথমে 3 বার দরুদ শরীফ পড়বেন এবং মাঝখানে 99 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো এটা ওনাকে বললাম, বলার পরে বললাম এটা পড়ার পরে লাস্টে 3 মারতাবা দরুদ শরীফ পড়বেন আর আল্লাহ বারকাতে দোয়া করবেন। ইনশাআল্লাহ তাআলা রোজানা যদি কোনো ব্যক্তি এই আমলটা করে তো ইনশাআল্লাহ ফায়দা হবে। ওনাকে আমল দেওয়ার পরে উনি কিছুদিন পরে এসে আমাকে জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি আমল দিলেন কিন্তু আমলের কোনো ফায়দা হলো না। তো দেখুন, আমল যেগুলো আমরা অরাদ ওয়াজাইফ করি না, এগুলো সব কি? এগুলো সব হচ্ছে নফল ইবাদত। এগুলো হচ্ছে নফল, যেরকম সব মারতাবা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, জিকির আজগার, এগুলো হচ্ছে নফলি ইবাদত। কিন্তু যে আমরা নামাজ পড়ি না, এটা হচ্ছে ফরজ ইবাদত। আমি সেই ব্যক্তিটাকে বললাম যে তুমি নামাজ আদা করো। সে বলল না আমি নামাজ পড়ি না। আমি বললাম আল্লাহ তোমাকে নামাজ পড়ার তৌফিক দান করুক, কিন্তু তুমি নামাজ পড়ছো না আর তারপরে তুমি নফল ইবাদত করছো, অরাদ ওয়াজাইফ করছো, এগুলো কিন্তু আল্লাহর বারগাতে কবুল হবে না, এগুলো আসমানের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকবে। তখন আমি ওনাকে বললাম যে তুমি এক কাজ করো, নামাজ পড়ো, 5 ওয়াক্ত সহি সালামত নামাজ আদা করো, তারপরে এই আমল করো, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এই আমলে তোমার ফায়দা হবে। তো ইনশাআল্লাহ তাআলা ফায়দা হয়েছে। তো এখান থেকে বোঝা গেল যে প্রথমে নফল নয়, হারগিজ প্রথমে কোনো নফল ইবাদত নয়। সবারই প্রথম হলো ফরজ ইবাদত, তারপরে হলো ওয়াজিব ইবাদত, তারপরে হলো সুন্নাতে মুআক্কাদা ইবাদত, তারপরে হলো সুন্নাত ইবাদত। তাহলে যদি কোনো ব্যক্তি ফরজকে ছেড়ে দিয়ে ওয়াজিবের পেছনে দৌড়ে বেড়ায়, এটাও সঠিক নয়। এবং কেউ ওয়াজিবকে ছেড়ে দিয়ে সুন্নাতে মুআক্কাদার পেছনে দৌড়ে বেড়াচ্ছে, এটাও সঠিক নয়। এবং কোনো ব্যক্তি কি করছে? শুধু নফল ইবাদত করছে, সারাদিন তসবিহ পড়েই যাচ্ছে, সারাদিন জিকির আজগার করে যাচ্ছে, নফল ইবাদত করে যাচ্ছে, কিন্তু যখন সে ব্যক্তির কাছে যাওয়া হচ্ছে তুমি নামাজ আদা করো, সে বলে না আমি নামাজ পড়ি না। তাহলে বলুন, নামাজ পড়ে না, ফরজকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাহলে ফরজকে বাদ দিয়ে দেওয়ার পরে কি করে তার আমল আল্লাহ পাক তাহসিল আতা করে? তাহলে আমাদেরকে প্রথমে সুন্নাত ইবাদত করার জন্য দেখতে হবে যে আমার কোনো ওয়াজিব ইবাদত ছুটছে না তো, আমার কোনো ওয়াজিব ইবাদত করতে ভুলি নাই তো। আবার যখন কেউ ব্যক্তি ওয়াজিব ইবাদত করবে তখন তাকে দেখতে হবে যে আমার কোনো ফরজ ইবাদত ছুটছে না তো। তাহলে যখন কোনো ব্যক্তি পরিপূর্ণভাবে ফরজকে আদা করলো, তারপরে ওয়াজিব আদা করলো, তারপরে সুন্নাত আদা করলো, তারপরে সুন্নাতে গায়রে মুআক্কাদা আদা করলো এবং তারপরে নফল ইবাদত করলো, তো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল তার যে কোনো নিয়তে যে কোনো আমল ওয়ারাদ ওয়াজাইফ পড়বে, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল সেটা তার কামিয়াবি হয়ে যাবে। কিন্তু যদি কোনো ব্যক্তি ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতকে ছেড়ে দেয়, তারপরে যদি কোনো ব্যক্তি কি নফল ইবাদত করে, তাহলে তার কোনো নফল ইবাদত আল্লাহর বারগাতে কবুল হবে না, আসমানের মধ্যে ঝুলন্ত থাকবে। তাহলে এখানে একটা পয়েন্ট আমরা পেলাম যে কোনো ওয়ারাদ ওয়াজাইফ যে কোনো নিয়তে, পরেশানি হোক, জাদু হোক, জিন্নাত হোক, হর কিছু মাসাইলার জন্য যে কোনো ওয়ারাদ ওয়াজাইফ যখন আপনি করবেন তখন খাস ধ্যান রাখতে হবে যে ওয়ারাদ ওয়াজাইফ কে দিয়েছেন। হয় আমি আপনাকে দিলাম, আপনাকে এই আমলটা দিলাম যে আপনি করুন, আপনি করলেন, কিন্তু একবারও দিলে ভাবলেন না যে আমার আল্লাহ আমাকে কি আমল করতে দিয়েছে,
আমার নবী মুস্তাফা আমাকে কি আমল করতে দিয়েছে। আপনাকে সবারই প্রথম বলে দিই যে সবারই প্রথম আল্লাহ যে আমল আমাদেরকে করতে দিয়েছে সে আমল করব। তারপরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল আমাদের করতে দিয়েছে সে আমল আমরা করব। তারপরে যে শেখ মাশায়েখ পীর ও মুর্শিদ যে আমল দিয়েছেন এবং সেই আমল করব। অন্যথায় কিন্তু আপনার আমলের কোনো সওয়াবও পাবেন না এবং তাতে কোনো ফায়দাও হবে না। তাহলে এখান থেকে বোঝা গেল যে সমস্ত ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা সুন্নাত আদা করার পরে যেই সময় অবশিষ্ট বেঁচে থাকে সেই সময় আপনি নিজের পরেশানির জন্য, নিজের মুশকিলাতের জন্য, যিনি কাজে হাজাতের জন্য আপনি নফলি ইবাদত করুন, তাসবিহ তাহলিল করুন, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করুন। একটা বান্দা যদি সারা দিন হাতে তাসবিহ গুনে না আর একটা ব্যক্তি সিরিফ সময় মতো নামাজ পড়ে নিচ্ছে, তাহলে এই তাসবিহ পড়া ব্যক্তি কোনো দিন ওই নামাজির কাছে আফজাল হতে পারে না। কি আফজাল যে সারাদিন তাসবিহ পড়ছে? না। কি আফজাল যে 5 ওয়াক্ত নামাজ ওই টাইমে পড়ছে সে হচ্ছে আফজাল। তাহলে কি বোঝা গেল যে সুন্নাত ওয়াজিব ফরজ এই সমস্ত কিছু যখন আপনার আদা হয়ে যাবে তারপরে আমরা করব কি সুন্নাতে মুআক্কাদা আদা হয়ে যাওয়ার পরে তারপর দেখব নফল। তারপর ইনশাআল্লাহ আযজা ওয়া জাল নফল ইবাদত যখন আমরা করব তখন সেই নফল ইবাদত আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে তাসির আতা করবে। আর তারপরে দ্বিতীয় পয়েন্ট যে আমরা আমল করি ওয়ারাদ ওয়াজাই পাঠ করি তখন মনের মধ্যে একটা খেয়াল রাখি যে আমি দোয়াটা করছি, এই দোয়াটা কাজ হবে কি হবে না, কাজ হবে কি হবে না, এরকম একটা নির্দেশনা থাকি। তো আমি তাদেরকে বলবো যেই ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কাল করে যে আমল করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই আমলের ফায়দা আতা করেছে। যেরকম যদি কোনো ব্যক্তি বলুন আপনি যে আল্লাহ কোন কাজটি পারে না, এটা ওয়ার্ড হবে যে আল্লাহ সমস্ত কিছু করতে পারে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সমস্ত কিছু করতে পারে। তাহলে বলুন আপনার যে মশলাটা হয়েছে, আপনার যে বিপদ হয়েছে, এই বিপদ থেকেও কি আল্লাহ উদ্ধার করতে পারবে না? আপনি যে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন এই ফরিয়াদ কি আল্লাহ দিতে পারবে না? অবশ্যই দিতে পারবে। তাহলে আমাদেরকে ইয়াকিনে কামিল হতে হবে যে আমি যে ওজিফাটা করছি ইনশাআল্লাহ তাআলা এই ওজিফাটা অবশ্যই অবশ্যই কাজে দেবে, তবেই আপনার কাজে দেবে। হবে কি হবে না, হবে কি হবে না, এইরকম ধরে যদি আপনি করতে যান তাহলে আপনার কোনো আমলের কোনো ফায়দা এবং তাসির থাকবে না। তো আপনাদেরকে গুজারিশ যে আপনার ফরজ ওয়াজিব নফল সুন্নাত মুআক্কাদা আদা করবেন, তারপরে নফল ইবাদত করবেন, তারপরে যে আমল করবেন তার প্রতি বেশি বেশি করে তাওয়াক্কুল করবেন, আল্লাহর প্রতি ভরসা করে ইয়াকিনে সহকারে আপনি আমল করবেন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আপনি আমলের ফায়দা পাবেন, অন্যথায় আমলের ফায়দা হবে না। লাস্ট এই পয়েন্টগুলোকে আমি যদি গুছিয়ে বলে দিই, প্রথমে আপনি ওয়াজিব আদা করবেন, তারপরে প্রথমে ফরজ আদা করবেন, তারপরে ওয়াজিব আদা করবেন, তারপর সুন্নাতে মুআক্কাদা আদা করবেন, তারপর সুন্নাত আদা করবেন, তারপরে নফল আদা করবেন এবং যে আমলগুলো করবেন ওয়ারাদ ওয়াজাই করবেন। এগুলো সবকিছু 100% ভরসা নিয়ে করবেন যে আমি কোনো আম ইনসানের কাছে চাইছি না, আমি কোনো মাখলুকের কাছে চাইছি না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইছি। আর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু দিতে পারে এবং কামিলে ইয়াকিনে সহকারে আল্লাহ রাব্বুল আলামিনের বারগাতে বসে আপনি দিল থেকে ওয়ারাদ ওয়াজাই করুন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আপনার ওয়ারাদ ওয়াজাই সব কিছু কামিয়াবি হবে এবং যারা ওয়ারাদ ওয়াজাই করছেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত ওয়ারাদ ওয়াজাইকে সওয়াব আতা করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।